হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো পেপালে কি করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো চলুন, আমার দেখুন একটি ওয়েটিং ব্যালেন্স আছে, ওয়েটিংটা সাথে করে আমি এখনই অ্যাড করে নেব। তো এখানে যাওয়ার পরে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই, গেট ভেরিফাইড। দেখুন ব্যাংক অ্যাকাউন্ট এবং পেপাল মাস্টার কার্ড। তো আমি এখন ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব। ব্যাংক অ্যাকাউন্টের জন্য লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, এখানে আসার পর দেখুন চেক এবং সেভিংস আছে। তো আমি যেটা চেক, যেটা আমি এটা পেনিয়ার থেকে আগেই এটাকে ডকুমেন্ট কপি করে নামে রাখছি। তো এখানে দেখুন আছে রাউটিং নাম্বার 9 ডিজিট, দেন আছে অ্যাকাউন্ট নাম্বার এখানে 3 থেকে 17 ডিজিটের ভিতরে। তো আমি এখানে যে আমার যে রাউটিং যে নাম্বারটা আছে, আমি রাউটিং নাম্বারটা এখানে দিব। দেন দ্বিতীয় করতে হবে, তারপর আমার যে অ্যাকাউন্ট নাম্বার, যেটা অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। তো এরপরে দেখুন আমার যে অ্যাকাউন্ট যে টাইপটা চেক, আমার এখানে চেকিং দেওয়াই আছে, চেক দেওয়া আছে। দেন এটাকে আমি দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কন্টিনিউ দিব। এখানে দেখুন এরা 2 থেকে 3 দিনের মতো সময় নেবে এটা অ্যাকাউন্টটা অ্যাড হওয়ার জন্য। সবকিছু ঠিক থাকলে আমার 2 থেকে 3 দিনের ভিতরে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। জাস্ট এরপর কন্টিনিউ। দেখুন কনফার্ম সেভিং ব্যাংকস, রিপ্লেস, রিমুভ, রেমেডি, আনকনফার্মড, এন্ড এখানে কনফার্ম করতে বলছে। দেন আমি এখানে কনফার্ম করব। 2 থেকে 3 দিনের পরে আমাকে পেপাল থেকে 2টা ট্রানজেকশন আমার পেনিয়র অ্যাকাউন্টে পাঠানো হবে। পেনিয়র অ্যাকাউন্টে পাঠানোর পরে আমি সেখান থেকে 2টা ট্রানজেকশন এখানে দেব। দেওয়ার পরে আমি বাকিটা করে দেখাবো। আচ্ছা, আমরা প্রথম দিন এই পর্যন্ত রাখছিলাম যে পেপাল থেকে আমাদেরকে 2টা শর্ট ডিপোজিট করা হবে, যেটা হচ্ছে আসলে মানে $1 থেকে কম। তো দুটো ডিপোজিট পাওয়ার পরে ডিপোজিট দুটাকে আমাদের এখানে বসাতে হবে। দুটো ডিপোজিট বসানোর পরে আমার এটাকে সাবমিট করতে হবে। তো চলুন আমি এখন পিএনআর যাব। তো আচ্ছা, দেখুন এখানে আমাকে পিএনআর থেকে 2টা ডিপোজিট পাঠানো হয়েছে। এটা দেখুন 31 তারিখ। তো প্রথম ডিপোজিটটা আমি ওপেন করি। তো প্রথম ডিপোজিটটা দেখুন আমাকে মাত্র 1 সেন্ট এখানে দেওয়া হয়েছে। দেন তারপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় যে ডিপোজিটটা, সেখানে আমাকে কিন্তু 11 সেন্ট এখানে দেওয়া হয়েছে। তো এই 2টা ডিপোজিট আমি এখন আমার ইসে বসাবো। দেখুন অলরেডি আমার কিন্তু ব্যালেন্সে 0.12 অর্থাৎ 12 সেন্ট আমার কিন্তু জমা হয়ে গেছে। তো দুটাই দেখুন পেপাল থেকে লোড হয়েছে। পেপাল থেকে লোড হয়েছে, আমার টোটাল 12 সেন্ট জমা হয়ে গেছে। এবার এই দুটো ডিপোজিট আমি এখন পেপালে ওখানে বসাবো। তো চলুন, যা আমি পেপালে লগ ইন করলাম। পেপালে লগ ইন করার পরে আমি জাস্ট এই কাজটা আপনার এখানে দেখবেন ব্যাংক অ্যাকাউন্টের জন্য এখানে জাস্ট আমার কনফার্ম হয়ে আছে, যার কারণ সবুজ আছে। এখানে আপনি পাবেন যে জাস্ট কনফার্ম নাও, কনফার্ম নাওতে আপনি ক্লিক দিবেন। কনফার্ম নাওতে ক্লিক দেওয়ার পরই আপনি সাথে সাথে এরকম পেজটা পাবেন। এই পেজে পাওয়ার পরে আপনার যে ট্রানজেকশন, শর্ট ট্রানজেকশন দুটো আছে, শর্ট ট্রানজেকশন দুটো দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে এবং কনফার্ম হয়ে যাবে। আর আমি দেখুন ফার্স্টে দেখেছিলাম যে আমার এই যে পেমেন্টটা বেস্ট চেঞ্জের পেমেন্টটা আমার ওয়েটিং ছিল। তো বেস্ট চেঞ্জের পেমেন্ট ওয়েটিং ছিল, যখনই এটাকে কনফার্ম করছি আমার কিন্তু সাথে সাথে আমার পেমেন্টটা এখানে আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। প্লাস হচ্ছে আমার টোটাল ব্যালেন্সটা দেখুন অ্যাড হয়ে গেছে। আপনি ফার্স্টে দেখলে দেখতে পাবেন যে আমার ব্যালেন্সটা, এবং লাস্টে দেখবেন আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। দেখুন এই ছিল আজকের টিউটোরিয়াল যে পেপ্যালের সাথে কিভাবে পেনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।